আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপ। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, সেটা আজকে আমি দেখিয়ে দিলাম। পরে বলে দেবো কে রিকোয়েস্ট করেছিল, তার নামটাও আমি বলে দেবো পরে। দেখতে থাকো আমার সাথে তাহলে আমি কি করে চিকেন চাপটা খুব সহজেই ঘরে তৈরি করে নিলাম। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চাপ। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। গিনি মাম্মিস ব্লগ আমাকে রিকোয়েস্ট করেছিল যে চিকেন চাপ রেসিপিটা দেখাবার জন্য, তো আমি ওর জন্যই বিশেষত দেখাচ্ছি, বাকি তো তোমরা সঙ্গেই আছো। তো প্রথমে যে কাজটা আমরা করব, এখানে প্রায় 3 টিস্পুনের মতন আমি 4 মগজ নিয়ে নিয়েছি। 4 মগজ তোমরা নিশ্চয়ই জানো তরমুজের বীজ হয়, তো এটা নিয়ে নিয়েছি। কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। এই কাজটা আমাদের প্রথমে করতে হবে। আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতন পোস্ত। এই সবগুলোকে আমি একসাথে মিশিয়ে দিলাম। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, জিনিসটা নরম হয়ে যাবে, বাটলে পরে খুব সুন্দর হবে। তবে অবশ্যই একবার আমি এই জলটাকে চেঞ্জ করে নেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে সুবিধা হবে। তার আগে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রথম পেস্টটা আমরা এটার তৈরি করব। দ্বিতীয় যেটা তৈরি করব সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমরা তৈরি করব। গিনি মাম্মি ব্লগস যদি সে দেখে তাহলে তো ভালো কথা, আমার কাছে খুবই আনন্দের কথা যে সে দেখছে ব্লগটা, রান্নাটা। সরি। তো আমি আগে পেঁয়াজ, রসুন, আদাটা একটু বেটে নেব। আগে আমি এটাকে পেস্ট করে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখবো। এবার এই পাত্রটার মধ্যেই আমি বাকি জিনিসটাও বেটে নেব, পোস্ত, কাজু আর 4 মগজ। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি সমস্ত পোস্ত, কাজু আর এটাও ঢেলে নিলাম। এবার এটাকে আমি একটু বেটে নেব। যদি তোমাদের জলের প্রয়োজন হয় একটুখানি অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এটাও আমার বাটা হয়ে গেছে, এটাও আমি একটা বাটিতে সরিয়ে রাখলাম। তো ভালো করে একেবারে মসৃণ করে বাটতে হবে এটা। তাতে যদি একটু জল লাগে অসুবিধা নেই, জলটা তোমরা যোগ করেই বাটবে। জলের বদলে কিন্তু দুধের ব্যবহারও করতে পারো, লিকুইড মিল্ক। এবার দেখো আমি এখানে দুটো চিকেনের পিস নিয়ে নিয়েছি। লেগ আর থাই মেশানো আছে। তোমরা কেউ যদি ব্রেস্ট পিস দিয়ে করতে চাও করতে পারো, তবে লেগ আর থাই এই জায়গার মাংসটা অনেক বেশি নরম হয় বলে এই জায়গাটা আমি সবসময় ব্যবহার করে থাকি। আর গাটা দেখো এরকম করে চিড়ে নিয়েছি সব জায়গায়, দুটোরই আমি সেই কাজই করেছি। তো এটাকে এখন আমাদের ম্যারিনেট করতে হবে। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা বলতে এখানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, গোলমরিচ আর জায়ফল, জয়িত্রী এটা গুঁড়ো করা আছে। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আমি হাতের সাহায্যে এটাকে মেখে নেব। এটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিলে সুবিধা হয়, না হলে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হয়, তাহলে সেটা ভালো হয়। তো আমি এটা 3-4 ঘন্টার মতন রেখে দেবো, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে দেখাতে যে বাকি কাজটা আর কি করতে হবে আমাদের। কিছুটা পরিমাণে নুন আমি এর মধ্যে যোগ করে দিলাম। অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার কাছে এটা একটা রিকোয়েস্ট এসেছিলো চিকেন চাপ দেখাবার জন্য, তো আমি তার জন্য স্পেশালি এটা শেয়ার করে দিলাম।
এটাকে আমি এবার ঢেকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজারে রাখবে না, ফ্রিজে রাখবে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে উষ্ণ দুধ। এই দুধের মধ্যে আমি কয়েকটা জাফরানের কেশর নিয়ে, এটা জাফরান বা কেশর যাই বলো তোমরা, ভিজিয়ে রাখবে। কয়েকটা স্ট্রিং দিলেই হবে, খুব বেশির দরকার নেই। একটু কালারের জন্য, যদি কারোর কাছে না থাকে সে ফুড কালার ইউজ করতে পারো, আর সেটাও যদি না থাকে তাহলে কিছুই ইউজ করতে হবে না, এমনিই হবে। তো এটাকে এর মধ্যে আমি জাফরানটা দেওয়ার পর এর মধ্যে আমি একটু করে গোলাপ জল, 1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন দেখো গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটুখানি মিঠা আতর। দেখো আমি কয়েক ড্রপ এখানে মিঠা আতর দিয়ে দেবো। একটু চামচটা দিয়ে নাড়িয়ে দেবো, আর কিছুক্ষণ সময় এটাকে এরকমভাবে একটু ঢাকা দিয়ে রাখবে, না হলে কিন্তু গন্ধটা চলে যাবে। একটা ছোট্ট প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম এটাকে। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এবার আমি কি করব, যে আনুষঙ্গিক জিনিসগুলো ছিল না, আমরা পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেগুলো এটার সঙ্গে যোগ করে দেবো। আমি সবসময় চেষ্টা করি কত সহজভাবে জিনিসটাকে করা যায়। যে বাদাম পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম। আসলে চিকেন চাপটা খুব স্লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করতে হয়, আর ম্যারিনেটের সময়টা অনেকটা দিতে হয় আর কি, ম্যারিনেশনের সময়টা অনেকটা দিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল স্পুন মতন ছাতু। ছাতুটা আমরা সবাই চিনি। হাত দিয়েও করতে পারো, চামচ দিয়েও করতে পারো। আমি হাত দিয়ে করতে বেশি সুবিধা লাগে আমার, সেই জন্য আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে কোটিংটা করে নিতে হবে। করে এটাকে আবারও ঘন্টা 3 জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এর মধ্যে সমস্ত মশলার গন্ধগুলো আর স্বাদগুলো ঢুকে যায়। চলে এলাম 3 ঘন্টা বাদে। 3 ঘন্টা বাদে দেখো আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। তোমরা এটা ডালডাও করতে পারো, তবে সেটা হেলদি নয়, আনহেলদি বলে আমি এটা সাদা তেলে করছি। সাদা তেলের সাথে আমি একটু ঘি মিশিয়ে করব। আর যদি কেউ সর্ষের তেলের ব্যবহার করতে চাও সেও করতে পারো, তবে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে যখন ওটার গন্ধটা চলে যাবে তখন তোমরা ওটাকে ব্যবহার করতে পারো। তবে সাধারণত এটা কিন্তু ঘি আর ডালডাতেই হয়। আমি একটুখানি ঘি মিশিয়ে দিলাম 1 টিস্পুন মতন। মাংসটা থেকে গায়ের থেকে ভালো করে মশলাগুলো ঝেড়ে আমরা শুধু মাংসটা তুলে নিয়ে একটু ভেজে নেব। হ্যাঁ, মশলাটাও আমরা কাজে লাগাবো, কিন্তু সেটা পরে। আগে মাংসটাকে আমাদের ভেজে নিতে হবে। তো আমি প্রথমে এটাকে ভেজে নেব। মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আগে। তো এটা করতে আমাদের রান্না হলো 5 থেকে 10 মিনিট সময় লাগবে। চিকেনটা দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, এটা অনেকটা হয়েও গেছে। আমি সেই একই কড়াই ব্যবহার করব আর একই তেল ব্যবহার করব, কিন্তু আমি তেলটাকে একটু ছেঁকে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাটা পরিষ্কারভাবে না হলে দেখতেও ভালো লাগে না। তো আমি সেই তেলটাই ঢেলে দিলাম। তেলটাকে আমি ছেঁকে নিয়েছি, কারণ মাংস ভাজবার সময় অনেক মশলা পুড়ে গেছে,
সেই মশলাগুলোকে ছেঁকে ফেলে দিয়ে আমি পরিষ্কার তেলটা শুধু নিয়ে নিয়েছি, এক্সট্রা কোনো তেল নেই এতে। এই তেলেই আমরা রান্নাটা করব। তেলটা মোটামুটি গরম আছে। আমি এর মধ্যে এবার যে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেঁচে গেছিলো ওটা অ্যাড করে দেবো। তন্দুর রুটি, নান, পরোটা, লুচি যার সঙ্গে তোমাদের ভালো লাগে। সাধারণত বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে দেওয়া হয় এখানে। তবে খাওয়াটা যার যার মনের মতন হওয়া উচিত, যে যেরকমভাবে ভালোবাসবে সেই রকমভাবেই খাবে। আদা, রসুনের, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে একটু নাড়িয়ে নেব। তবে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম বা জাফরানটা, সেই দুধটাও। দেখো মশলাটা কষিয়ে এটা থেকে তেলটা পুরো উপরে চলে এসছে। এই সময় আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটাকে অ্যাড করে দিয়ে একেবারে ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ধরে সময় দিতে হবে হওয়ার জন্য। তো আমি এটাকে, এর মধ্যে কিন্তু কোনো জলের অ্যাড করবে না, এটা আস্তে আস্তে নিজে থেকে হয়ে থাকবে। আমি একটুখানি চাপা দিয়ে দেবো এই সময়, ঢাকা দিয়ে দিলাম একটা চাপা। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। ফিরে এলাম দেখো 45 মিনিট বাদে। এবার এটাকে আমি তুলে নেব। যেহেতু লো ফ্লেমে হয়, খুব ধীরে ধীরে হতে একটু সময় লাগে। তো এই মাংসটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তো এটাকে স্ট্যান্ডিং টাইম মিনিট 15-20 দিয়ে আমি কিভাবে সার্ভ করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চিকেন চাপটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি ভাজা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করেছি। লুচি, রুটি, পরোটা তোমরা যেটা পছন্দ হয় আর কি তাই দিয়েই খেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।